হেডলাইন দেখে চমকে ওঠার কিছু নেই। এটা দু দলের বিশ্বকাপের ট্রফি সংখ্যা নয়, কার ট্রফি কত এটা তো আর কারো অজানা নয়। তবে এবার একটি জায়গায় এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। শুধু এগিয়ে গিয়েছে বললে ভুলই হবে, সবার উপরে আর্জেন্টিনা। অন্যদিকে লজ্জার এক রেকর্ডের সাক্ষী হলো ব্রাজিল। আগের 22টি বিশ্বকাপের ইতিহাসে যা হয়নি এবার সেটাই হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ান কোচ নেই বিশ্বকাপের ডাগআউটে। এবারই যে প্রথম ব্রাজিল নিজেদের ইতিহাসে বিশ্বকাপ খেলতে গিয়েছে নিজেদের কোনো কোচ ছাড়া। আর এতে করেই না লজ্জার রেকর্ড তৈরি করেছে সেলেসাওরা। আধুনিক ফুটবলে কোচের কৌশল, পরিকল্পনা ও নেতৃত্ব অনেক সময় পুরো দলের ভাগ্য বদলে দেয়। তাই দিন দিন বিশ্বকাপের মতো বড় আসরে দেশগুলো নিজেদের দেশের বাইরে থেকে কোচ নিয়োগের ওপর বেশি আস্থা রাখছে। আসন্ন বিশ্বকাপে মোট 26টি দল ভিনদেশি কোচের অধীনে খেলতে যাচ্ছে। এই তালিকায় সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপে 6 জন আর্জেন্টাইন কোচ বিভিন্ন দেশের দায়িত্বে রয়েছেন। শুধু দক্ষিণ আমেরিকায় নয়, উত্তর আমেরিকার কয়েকটি দলও আর্জেন্টিনার কোচিং দর্শনের উপর নির্ভর করছে। পরিসংখ্যান বলছে আর্জেন্টাইন কোচদের গ্রহণযোগ্যতা এখন বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে। নিজেদের জাতীয় দলের দায়িত্বে থাকা লিওনেল স্ক্যালোনির পাশাপাশি আরও 5 জন আর্জেন্টাইন কোচ ভিন্ন দেশের জাতীয় দল পরিচালনা করছেন। তাদের মধ্যে আছেন মরিসিও পচেত্তিনো, যিনি যুক্তরাষ্ট্রের কোচ, মার্সেলো রিয়েলসা উরুগুয়ের কোচ, গুস্তাভো আলফারো আছেন প্যারাগুয়ের দায়িত্বে, সেবাস্তিয়ান বেকাসেসে আছেন ইকুয়েডরের ডাগআউটে এবং নেস্তোর লরেঞ্জো কলম্বিয়ার কোচ। এই কোচরা নিজ নিজ দলের কৌশলগত পরিকল্পনা ও খেলার ধরন গড়ে তুলছেন আর্জেন্টাইন ফুটবল দর্শনের আলোকে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ফ্রান্সের 5 জন কোচ ভিন্ন ভিন্ন জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ফুটবলের ইতিহাসে অন্যতম শক্তিশালী দেশ ব্রাজিল থেকে এবার কোনো কোচ বিশ্বকাপে নেই, বরং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলই এবার খেলতে যাচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির নেতৃত্বে।